মাত্র ১৫০ টাকায় আনন্দের এক নতুন করে স্বপ্নের মতো সাজানো এক নতুন দুনিয়ার জগৎ হলো ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক, যা বাইরের প্রাকৃতিক সৌন্দর্য আর ভিতরের রঙিন দৃষ্টিনন্দন পরিবেশ যেন সব মিলিয়ে যেন এক জাদুর রাজ্য। ঢাকা উত্তরবাড্ডা সাঁতারপুল ১০০ ফিট রুটে যেন পরিবেশের মুহূর্তেই মন হারিয়ে যায় প্রাকৃতির কূলে, আর একের পর এক রাইড আর দৃশ্য যেন বলে এটাই পার্কের জগতে সবচেয়ে বিনোদনের সত্যিকারের রাজ্য। আজ আমি এসেছি ঢাকার উত্তরবাড্ডা সাঁতারপুলের ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে, একটা জায়গা যেখানে হাসি খুশি আর মজার শেষ নেই। চলুন এই পার্কের ভিতরে ও বাইরের সৌন্দর্য দেখি কাছ থেকে। ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে যাতায়াতের সুবিধা যেমন ঢাকা উত্তরবাড্ডা সাঁতারপুল ১০০ ফিট রুটে অবস্থিত, যেমন রামপুরা, গুলশান ও বসুন্ধরা থেকে সহজে আসা যায়। বাস, সিএনজি বা রাইড শেয়ারের মাধ্যমে আসতে পারবেন ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। এরপরে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে প্রবেশ করার আগে আপনাকে টিকিট কাউন্টার থেকে টিকিট কিনতে হবে ১৫০ টাকা দিয়ে। এরপরে পার্কে প্রবেশ করতে পারবেন। ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক খোলা থাকে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত। দূর থেকেই চোখে পড়ে সেই রাজপ্রাসাদের মতো গেট, যা পার্কের সামনে থেকেই চোখে পড়ে রঙিন আর দৃষ্টিনন্দন এক গেট, যা এই গেটের চারদিকে দৃষ্টিনন্দন নকশা। এই গেটটি তৈরি করা হয় কিং কিট লোহা ও ফাইবার সিট, আর চারপাশে দাঁড়িয়ে আছে ৪টি শক্তিশালী পিলার, আর ইটের গাঁথুনিতে ফুটে উঠেছে রাজকীয় সৌন্দর্য। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা সেই গেট যেন বলে যেন অতিথিদের রাজাদের প্রাসাদের প্রবেশদ্বার। গেটের উপরে বড় অক্ষরে লেখা ওয়ান্ডারল্যান্ড পার্ক, পাশে কার্টুন চরিত্র ও রঙিন বাতির সাজ। রাতে গেটের চারপাশে লাইট ঝলমল করে যেন পুরো জায়গাটিকে করে তুলে জাদুর রাজ্য। ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটি তৈরি করা হয় ২০১১ সালের দিকে এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় ২০১৪ সালে। এটি গড়ে তোলা হয়েছে প্রায় ৩০,০০০ বর্গফুট জায়গা জুড়ে, যেখানে রয়েছে নানা ধরনের রাইড, বিশ্রামের জায়গা ও খাবারের কর্নার। পুরো পার্কটি তৈরি করা হয় আধুনিক নিরাপত্তা ও ব্যবস্থা, শিশু বান্ধব পরিবেশ মাথায় রেখে। পার্কের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে এক মনোমুগ্ধকর পানির বিশাল ঝর্ণার দৃশ্য, যার ঝর্ণা থেকে উঠে আসছে ঠান্ডা কুয়াশা, যার শব্দে যেন প্রাকৃতিক সুর ভেসে ওঠে। ঝর্ণার দুই পাশে দাঁড়িয়ে আছে বড় বড় ইটের দেওয়াল, রঙিন পেইন্ট সাজানো, যেন শিল্পীর ছোঁয়া লেগে আছে প্রতিটি ইটে। আর ঝর্ণার সামনে সবুজ রঙের গাছগুলো পুরো পরিবেশে এনে দিয়েছে এক প্রশান্তির ছোঁয়া। এটি হলো পার্কের ঝর্ণার পিছনের দৃশ্য, যেন এক সকালের স্বপ্ন। চারপাশে রঙিন সাজসজ্জা, আনন্দে মুখরিত মানুষজন। এখানে রয়েছে রঙিন মেরি গো রাউন্ড, যা ঘুরছে ছন্দে ছন্দে, শিশুদের হাসির সঙ্গে মিশে যাচ্ছে আনন্দের সুর। দূরে দেখা যায় বিশাল জয়েন্ট হুইল, যা প্রতিটি ঘূর্ণিতে ছুঁয়ে যাচ্ছে নীল আকাশের প্রান্তকে। পাশে রোলার কোস্টার গর্জন, যেন গতি আর রোমাঞ্চের এক অনন্য মেলবন্ধন। অন্য পাশে বাম্পার কার, যেখানে বন্ধুরা একে অপরকে ধাক্কা মেরে হাসিতে ফেটে পড়ছে, যার পাশে ছোটদের জন্য তৈরি ওয়াটার যান, যেখানে পানির ছিটায় ভেসে যাচ্ছে তাদের মুখ খুশির ঝিলিক। চারপাশে ঝলমলে রঙিন আলো, গান বাজছে শক্তিশালী সাউন্ড সিস্টেমে, আর সেই সঙ্গে গর্জে উঠেছে মানুষের হাসি, চিৎকার আর উল্লাসের ঢেউ। এই সব মিলিয়ে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক যেন হয়ে উঠেছে আনন্দে, রোমাঞ্চ আর প্রকৃতির সৌন্দর্যে এক স্বপ্নের রাজ্য। এবার পার্কের ভিতরে ভূতের বাড়ির কথা বলি। যেমন পার্কের ভিতরে ভূতের বাড়ি দেখার আগে টিকিট কাটতে হবে ৮০ টাকা করে প্রতিজনকে। যেমন ওয়ান্ডারল্যান্ড পার্কের আনন্দময় হাসি, আনন্দ আর রঙিন আলোয় ভরা এক স্বপ্নের রাজ্য, আর অন্যদিকে লুকিয়ে আছে এক অন্ধকার রহস্যময়
ভীতিকর গোপন রহস্য এবং পার্কের ভিতরে ও বাইরে চারপাশে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর দৃষ্টিনন্দন ভূতের বাড়ির গেট, যা গেটের মাঝখান থেকে বেরিয়ে আছে কুয়াশা ও ঠান্ডা বাতাসের স্রোত, যা দূর থেকে দেখা যায় পুরনো দরজা যা কালো ছায়ায় ঢাকা এবং দুই পাশে দাঁড়িয়ে আছে ভয়াল মুখাবয়বের মূর্তি। একটি চক জ্বলছে লাল আগুনের মতো, আরেকটি মুখ হা করে যেন কাউকে গ্রাস করতে চায়, যা প্রতিটি কোণে অপেক্ষা করছে নতুন ভয়ের চিত্র, যা তোমাদের হৃদয়কে কাঁপিয়ে তুলবে। এইদিকে ভূতের বাড়ির ভিতরে ঢুকলেই শুরু হয় অন্ধকারের জগৎ। দেওয়ালের ফাঁকে ফাঁকে জ্বলছে ছেঁড়া কাপড়, মেজেছে পায়ের আওয়াজ পড়লে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। চারপাশে হালকা লাল আলো, মাঝে মাঝে ঝলকে উঠে নীল আকাশের ঝিলিক, যেন কোনো অদৃশ্য চোখ তোমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কোথাও থেকে বাজে ঘন্টার শব্দ, তারপর এক বিকট চিৎকার, যেন কেউ ঠিক তোমার পাশে দাঁড়িয়ে ফিসফিস করছে। এই পার্কের ফটো স্পট ও পরিবেশের কথা বলি, যেমন স্বপ্নের জগৎ ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। প্রবেশ করলেই চোখে পড়ে যেন এক জীবন্ত রঙিন ছবি। প্রতিটি কোণ যেন ফটো তোলার জন্য তৈরি। রঙিন ফুলের বাগান, ফুলের পাপড়ি দুলছে হাওয়ায়, ঢেউ খেলানো সৌন্দর্য। ফুলের উপর ভরসা পোকামাকড়, যেমন মৌমাছি বা প্রজাপতি। ছোট ছোট জীবনের রঙিন নাচ, সূর্যের আলো দিয়ে পাপড়ি আরো উজ্জ্বল দেখাচ্ছে। কেউ হাসতে হাসতে, কেউ ফুলের সাথে হালকা স্পষ্ট করছে। হাসি ও আনন্দের মুহূর্তে, যা ক্যামেরা ধীরে ধীরে ফুলের দিকে জুম ইন করছে। লাল, গোলাপি, হলুদ, নীল ফুলের ঝলকের ছবি তুলছে, যা ঝলমলে ক্রিম ফোয়ারা আর নানা রঙের আলোতে সঞ্চিত পথ, সবকিছু মিলিয়ে মনে হবে তুমি সত্যি এক জাদুর রাজ্যে। এইদিকে শিশুদের খুশি আর হাসির শব্দে যেন চারপাশে ভেসে উঠেছে, আর রাইটের গতি ও ঝিলমিল আলো যেন পরিবেশকে করে দিচ্ছে আরো জীবন্ত। প্রতিটি মুহূর্তেই প্রতিটি দৃশ্য ফ্রেমে বন্দি করা যায় শুধু স্মৃতির জন্য। এবার খাবার ও বিশ্রামের কথা বলি, যেমন এই পার্কের ভিতরে রয়েছে কিছু মনোমুগ্ধকর ফুড কর্নার,
চা, ফুচকা, আইসক্রিম, কর্নার সবই পাওয়া যায়। দামও খুবই সাশ্রয়, 50 থেকে 150 টাকার মধ্যে। স্বাদ এবং আনন্দ দুটোই একসাথে। এরপরে খাওয়া দাওয়া শেষ হলে একটু বিশ্রামও নিতে পারেন ছায়াময় বসার জায়গায়। পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করার জন্য এখানে রয়েছে এক শান্তিপূর্ণ এবং আরামদায়ক পরিবেশ। এইদিকে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এই সুযোগ, যেখানে রঙিন ফুল আর শান্তিপূর্ণ পরিবেশ আপনাকে এইদিকে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এই সুযোগ, যেখানে রঙিন ফুল আর শান্তিপূর্ণ পরিবেশ আপনার মনকে প্রশান্তি দেবে। প্রতিটি কোণেই যেন আপনার ছবি তোলার জন্য তৈরি।